নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছের কষা। তো এই মাছটা পুকুর থেকে ধরা হয়েছে, আর মাছটা কিন্তু জ্যান্ত। আর পুকুরের মাছের স্বাদ সম্পূর্ণ আলাদা। আমরা বাজার থেকে যে পাঙ্গাস মাছ কিনে আনি সেটার থেকে কিন্তু পুকুরের মাছের স্বাদটা সত্যি দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, প্রথমে না এই মাছের গায়ে আমি কুমড়ো পাতার পেছনটা দিয়ে বেশ ভালো করে ঘষে তুলে দিচ্ছি। মাছের এই কালো অংশগুলো অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তাছাড়া আপনারা চাইলে এখানে ডুমুর পাতা দিয়েও মাছের এই গাটা পরিষ্কার করে নিতে পারেন। আর আজকে আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই পাঙ্গাস মাছের রেসিপিটি বানাবো। তো পাঙ্গাস মাছের এই কষা কিন্তু দুর্দান্ত লাগে, তাই আমিও আজকে বানাবো পাঙ্গাস মাছের কষা। তো বন্ধুরা দেখুন, মাছটা বেশ পরিষ্কার করে নিয়েছি, আর মাছ ছেড়ে কাঁটাগুলো সাইড থেকে আমি কেটে নিয়েছি। এরপর মাছটাকে আমি পিস করে কেটে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু বাড়িতে যেভাবে মাছ বানানো হয়, আমরা গ্রাম্য পদ্ধতিতে যেভাবে মাছ কাটি, তো ওই রকমভাবে মাছটাকে আমি কেটে নিচ্ছি। মাছের গায়ে একটু ছাই ঘষে দিয়ে মাছটাকে কেটে নিচ্ছি। একটা মাছ থেকে কিন্তু অনেকগুলো পিস বেরিয়েছে। তো মোটামুটি মাছ কাটা আমার হয়ে গেছে। মাছের মাথাটাকে আমি কেটে দুটুকরো করে নিয়েছি, আর এখন আমি সব মাছগুলোকে বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ খেতে চায় না, এই কারণে যে অন্যান্য মাছের তুলনায় এই মাছের গন্ধটা কিন্তু একটু বেশি হয়, তার জন্য অনেকে এই মাছ খায় না। কিন্তু কিভাবে রান্না করলে এই মাছের গন্ধ থাকবে না, আমি সেইভাবেই রান্না করছি। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বাদ অনুসারে মাছের মধ্যে লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো দিলাম। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দিতে হবে, এতে করে কিন্তু মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। তো এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল, বড় চামচের 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে এখন মাছটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে যদি মাছটা ম্যারিনেট করা হয়, তাহলে কিন্তু মাছের কোনো রকমের আষ্টে গন্ধ থাকবে না। তো বন্ধুরা, অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন পাঙ্গাস মাছ যারা খেতে চায় না, অবশ্যই তারাও পাঙ্গাস মাছ চেটেপুটে খাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে মোটামুটি মাছটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নিলাম। তো এই মাছটা ম্যারিনেট করাটা কিন্তু আসল, এতে করে কিন্তু মাছের টেস্টটা অসাধারণ হয়। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি কিন্তু মাছটাকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্যে রেস্টে। এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে উনুনেই রান্না করছি, আর কাঠের জ্বালানি দিয়ে রান্না করছি। ভীষণই ভালো লাগে উনুনে রান্না করলে, এইসব রেসিপি দুর্দান্ত স্বাদের হয়। আর কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে আমি সর্ষের তেল দিয়ে এখন মাছটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, একসঙ্গে কিন্তু সবগুলো মাছ ভাজবো না, মোটামুটি প্রথমে আমি 4 পিস মাছ দিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা, মাছটাকে উল্টে নিচ্ছি। মাছের মধ্যে তেলটা দিয়ে ম্যারিনেট করার জন্যে মাছটা কিন্তু ফাটেনি। তো অনেক সময় কিন্তু এই পাঙ্গাস মাছ তেল থেকে ছিটকে আসে এবং গায়ে মুখে তেল ছিটকে আসে। তো এইভাবে যদি এই পদ্ধতিতে মাছটা ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনো রকমের তেল ছিটকে আসার ভয় থাকে না। আর দেখুন বন্ধুরা, মাছটাকে কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি, এতে করে কিন্তু মাছের এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। 2 পিঠ মাছগুলোকে ভেজে নেওয়ার পরে বাকি যে মাছটা ছিল, ওই মাছগুলোও আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি আজকে পাঙ্গাস মাছের এই রেসিপিটা আলু দিয়েই বানাবো। তো আপনারা চাইলে শুধুমাত্র মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। আর দেখুন, তো এই মাছটাও উল্টে পাল্টে বেশ লাল করে আমি মাছটাকে ভেজে নিলাম, এতে করে কিন্তু মাছের কোনো রকমে আষ্টে গন্ধ থাকবে না। তো মোটামুটি মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর এইভাবে লাল লাল করে বাকি মাছটাও ভেজে নিলাম। আর মাছটা ভেজে এখন আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আমি আলু নিয়েছি। তো বন্ধুরা, আলুটাকেও লাল করে একটু ভেজে নেব। তো সবগুলো আলু দিয়ে দিলাম, আর আলুটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তো যেহেতু আমি উনুনে রান্না করছি, তো এখানে প্রথমে আমি দেখুন বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করছি। লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে, আর লবণটা দিয়ে একটু নেড়ে নিলাম। আর এখন
আমি কিন্তু ঢাকনা দিয়ে আলুটা 5 মিনিটের মতো ভেজে নেব। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছেন। এইভাবে লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আর এখন আমি আলুটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই আলুটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছের এই রেসিপির মধ্যে আলুটাকে খেতে দারুণ লাগবে। আলুটা তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো বন্ধুরা দেখুন, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এরপর এই মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে এই পদ্ধতিতে যদি পাঙ্গাস মাছটা রান্না করা হয়। পাঙ্গাস মাছ এইভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে 1 চামচ পরিমাণে আদা বাটা দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা। আদা বাটা রসুন বাটা আমি কিন্তু এখানে শিলপাটায় বেটে নিয়েছি। তো আদা রসুন শিলপাটায় বেটে রান্না করলে ভীষণই ভালো লাগবে। তো এখন আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি 2 মিনিটের মতো কষে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু কষানো অনেকটা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু পাঙ্গাস মাছ একটু ঝাল ঝাল হলে ভীষণই ভালো লাগবে। আর না, ফ্লেভারের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই মাছের রেসিপিতে দারুণ লাগে। এখন এই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি বেশ ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু রেসিপিটি ভালো হবে। মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। তো টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে এটা পিউরিও করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, টমেটো কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ঢাকনা। তো ঢাকনা দিয়ে মশলার সঙ্গে টমেটোটাকেও আমি কষিয়ে নিয়েছি। তো 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়েছিলাম। যেহেতু উনুনে রান্না করছি, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, টমেটো নরম হয়ে গেছে আর আমি এখন বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে টমেটোটা কষিয়ে নেব। আর কালারটা দেখেই বুঝতে পারছেন ভীষণই সুস্বাদু একটা রেসিপি। এখানে কিন্তু আমি আর তেল দিইনি, প্রথমে মাছ ভাজার তেলটাতেই আমি কিন্তু পুরো রান্নাটাই করে নিচ্ছি। আর মনে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হবে। তো বন্ধুরা এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আর জলটা দিয়েও বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর মশলাটাকেও জল দিয়ে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। তো এখন আমি বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। তো বন্ধুরা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়েও মশলার সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে। তো এইভাবে কষালেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আগে যেহেতু 5 মিনিটের মতো আলুটাকে আমি ঢাকনা দিয়ে ভেজে নিয়েছিলাম আর মশলার সঙ্গে কষাতে কষাতেও কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু আলুর সঙ্গে বেশ ভালোভাবে কষানোর পরে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো জলটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি জলের ব্যবহার করব না, যেহেতু মাছটা ভাজা বেশ কড়া করে ভেজে নিয়েছি আর আলুটাও কিন্তু আমার অনেকটা সেদ্ধ আছে। তো তার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার আমি বেশ ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় পাঙ্গাস মাছের এই রেসিপি। ঝোলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে আর এখন আমি এখানে ভেজে রাখা মাছ একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না। তো বন্ধুরা দেখুন, এখন আমি সবগুলো মাছ দিয়ে মোটামুটি এখন 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। খুব সহজে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, 5 মিনিটের পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি। কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, একেবারে খাসির মাংসের রেসিপিকেও হারিয়ে ফেলবে। তো বন্ধুরা দেখুন, ঝোলটা কিন্তু এইভাবে থাকবে না, আর একটু ঝোলটা শুকনো করে নেব, যেহেতু একটু কষা টাইপের হবে, গামাখা হবে। তো বন্ধুরা দেখুন, ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। আর এখন কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। আলুটাও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আর এখন নামানোর আগে বিলেতি ধনেপাতা কুচি দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, বিলেতি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর এই ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো এটা কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি।
তো এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্যে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।